হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা ব্লাউজের পিঠের ডিজাইন শেয়ার করব। ডিজাইনটা খুবই সুন্দর, তো লাস্ট অবধি দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। দেখো এখানে আমি পিঠের ডিজাইনটা, এখানে পিঠটা আমি প্রথমে কেটে নিয়েছি আমার মাপ অনুযায়ী। এরপর আমি ডিজাইনটা এখানে ড্র করে নেব। প্রথমে আমি ওপরে গলার চওড়া নিচ্ছি এখানে 3 ইঞ্চি। দেখো এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। এখানে একটা বক্স মতো করে নেব। দেখো এখানে 3 ইঞ্চি নিয়েছি আর নিচে এখানে আমি 4 ইঞ্চি নিচ্ছি। দেখো এরপর এখানে একটা বক্স করে নিচ্ছি আমি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে নিচেও আমি একটু হাফ ইঞ্চি গ্যাপ রেখে আর একটা ওরকম 3 ইঞ্চি একটা দাগ টেনেছি। আর নিচ থেকে আমি দেখে নিচ্ছি, এখানে আমার পিঠ 5 রাখতে বলেছে, তাই আমি এখানে দেখে নিচ্ছি। একটা দাগ দিয়ে নিলাম। এখানেও একটা বক্স তৈরি করে নেব। এখানে আমি নিচের চওড়াটা নিয়েছি 3.5 ইঞ্চি। দেখো এখানে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি দাগটাকে ভালো করে মিলিয়ে নেব। দেখো এখানে করে নিয়েছি। এরপর আমার মনে হচ্ছে যে একটু এই উপরের বক্সটা একটু ছোট করে নিই, তাই আমি এখানে 1 ইঞ্চি কমিয়ে নিচ্ছি। আমি উপরটা 3 ইঞ্চি নিচ্ছি, এখানে 3 ইঞ্চি করে নিয়েছি। আর নিচেরটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এখানে ওই হাফ ইঞ্চি গ্যাপ রেখেই এখানে আমি আবার দাগটা দিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি বক্সটা করে নিয়েছি। এরপর আমি ডিজাইনটা ড্র করে নিচ্ছি। এখানে করে একটা এরকম রাউন্ড শেপ দিয়ে নিলাম। এরপর নিচ থেকে দেখো এখানে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি কেমনভাবে। দেখো এখানে আমি শেপটা দিয়ে নিচ্ছি। একটু ড্রপ টাইপের শেপটা হবে এখানে। দেখো এখানে আমার ড্র করা হয়ে গিয়েছে। এরপর আমি কাটিং করে নেব। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখো এখানে আমার কাটিংটা করা হয়ে গিয়েছে প্রায়। দেখো ওপরটাও আমি ওরকম দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের করে দেখাবো। আর কোনো সমস্যা হলে আমাকে বলবে কমেন্টে, আমি রিপ্লাই দেব। দেখো এখানে আমার ডিজাইনটা কাটিং হয়ে গিয়েছে। এরপর আমি একটা এরপর থেকে সেলাই চালিয়ে নেব, যাতে না আমার মেন ফেব্রিকটা সরে যায়। দেখো 2 সুত গ্যাপে এখানে আমি সেলাইটা চালিয়ে নেব। দেখো এখানে আমি 2 সুত গ্যাপে সেলাইটা করে নিচ্ছি। আমি ভিডিওটা খুব ডিটেলসেই করার চেষ্টা করেছি যাতে তোমরা সবাই বুঝতে পারো, তার জন্য আমি খুবই ডিটেলসে ভিডিওটা করেছি। আর যারা নতুন আছো এই প্রফেশনে তারা একটু ভালো করেই দেখো, তোমরাও করতে পারবে। খুবই সহজ জিনিস, একটু বুঝে নিলেই তোমরাও করতে পারবে। দেখো এখানে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবার মাঝখানে আমি এইটা কাটিং করে নিচ্ছি, কারণ এখানে আমি ডরি বসাবো তার জন্য। দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্লাউজটা খুব ব্রাইট কালার, তাই জন্য সেলাইটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আমি 2 সুত গ্যাপেই সেলাইগুলো করেছি। এরপর আমি গলাপট্টি যেমন লাগাই গলাপট্টিটা লাগিয়ে নিচ্ছি।
এখানেও ওই একই সেম 2 সুত গ্যাপে, আর যেটা রাউন্ড রাউন্ড মতো থাকবে সেখানে একটা করে ছোট ছোট কুঁচি ফেলে দিতে হবে, যাতে ব্লাউজটা যখন আমরা ওই পারে উল্টাবো লাইলিনটা তখন যেন না কোনো টান পড়ে। তার জন্য যেখানে রাউন্ড থাকবে সেখানে একটা ছোট ছোট করে কুঁচি ফেলে নিতে হবে। দেখো এখানে আমি করছি 2 সুত গ্যাপে সেলাইটা করে নিচ্ছি। দেখো এখানে আমার সেলাইটা কেমনভাবে আমি এখানে দিচ্ছি, তোমরা এরকমভাবেই করবে। এরকমভাবে করলে যখন ব্লাউজের গলা পট্টিটা উল্টানো হবে তখন আর কোনো টান পড়বে না, তার জন্যই কুচিগুলো দেওয়া। দেখো এখানে আমি কেমনভাবে করছি, এরকমভাবে তোমরাও করবে, তোমরাও করতে পারবে। খুবই সহজ ডিজাইনটা করা। দেখো এখানে এবার আমি একটা দড়ি বসিয়ে নেব। দেখো আমি এখানে দড়িটা আগেই তৈরি করে রেখেছি, এর ভিডিও আমি আগে আমার চ্যানেলে আপলোড করেছি। যদি তোমাদের এই দড়িটা তৈরি করো তো আমার চ্যানেলে দেখে নেবে, ভিডিওটা আমার আগে আপলোড করা আছে। এই লটকানটাও খুব সুন্দরই দেখতে হয়, ব্লাউজে তো খুবই সুন্দর লাগে। দেখো এখানে আমি কেমনভাবে দড়িটা সেট করলাম। দেখো এখানে কুচিগুলো দিয়ে দিয়ে আমি পুরোটা সেলাই চালিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু বড়ই হয়েছে সব কিছু ডিটেলসে শেয়ার করার জন্য, তো তোমরা একটু পুরোটা দেখো প্লিজ সবাই, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখানে আমার গলা পট্টি লাগানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর গলা পট্টি লাগানোর ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তো দেখে নিও, খুবই ডিটেলসে আমি শেয়ার করেছি গলা পট্টির ভিডিওটা। এরপর উল্টে নিয়ে সেলাই করে নিতে হবে। এটা আমি আর করে দেখালাম না, কারণ এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি তোমাদের কোনো সমস্যা হয় তো দেখে নেবে সেখানে। এরপর আমি একটা লেস দিয়ে ডেকোর করে নেব। দেখো এখানে আমি একটা গোল্ডেন কালার লেস এনেছি, সেটাকে বসিয়ে নিচ্ছি ব্লাউজে। দেখো এই লেসটা এখানে বসাবো, দেখতেও সুন্দর লাগবে এই লেসটা বসালে, তার জন্যই বসাচ্ছি। দেখো আমি একটু গ্যাপ রেখে রেখেই লেসটা বসাচ্ছি, একদম ওপর থেকে গা ধরে আমি বসাইনি। আমার একটু সমস্যা আছে, মেশিনে সুতো শেষ হয়ে গিয়েছে, তাই জন্য আবার করে দেখাচ্ছি এখানে তোমাদের। দেখো আমি কেমনভাবে লেসটা বসাচ্ছি, এরকমভাবে তোমরাও বসিয়ে নেবে যদি তোমরা করো এই ব্লাউজটা। খুবই ভালো লাগে এই ব্লাউজগুলো, একটু লেস দিয়ে ডেকোর করলেও দেখতে সুন্দর লাগে। আর আমার কাস্টমার এরকমভাবে বলে গিয়েছে, তাই আমি এরকমভাবেই করছি। আর তোমরা সরস্বতী পুজোয় কেমন কাজ করছো আমাকে কমেন্টে জানিও।
দেখো এখানে আমি লেসটা কেমনভাবে বসিয়ে নিচ্ছি। এরকমভাবে তোমরাও বসিয়ে নেবে, নিলে দেখতে সুন্দর লাগবে। কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও আমার ভিডিওগুলো। যদি আমার ভিডিওতে কোনো সমস্যা হয় তো সেটাও জানিও, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। দেখো এখানে আমি কেমনভাবেই দড়ির কাজটা করছি, এখানে দেখবে ভালো করে। ডিজাইনটা সিম্পলের মধ্যেই করেছি, একটু লেস দিয়ে জাস্ট ডেকোর করে দিয়েছি, দেখতেও সুন্দর লাগে আর সিম্পলের মধ্যেও হয় ডিজাইনগুলো। এরপর আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, সেগুলো দেখবে নিশ্চয়ই সবাই। দেখো এখানে আমি কেমনভাবে বসালাম, রাউন্ড করে আমি লেসটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখো এখানে আমার প্রায় কমপ্লিট। আর লেসটা সবসময় দুদিকেই ভালো করে সেলাই করে নেবে। আমি ওপরের দিকটা একটা সেলাই দেবে, নিচের দিকটা একটা সেলাই দেবে, না হলে যখন নিচের দিকটা সেলাই দেবে না তখন ব্লাউজটা উঠে উঠে থাকবে, তার জন্য ডবল সেলাই দিয়ে নিতে হয় সবসময়। দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে ডিজাইনটা। এরপর এর উপর থেকে আয়রন করে নিলে ব্লাউজটা একদম বসে যাবে। দেখো এখানে আমি তোমাদের দড়িটা বেঁধে দেখাচ্ছি। আর ডিজাইনটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ। দেখো এখানে আমি ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি। আর লটকনটাও কেমন হয়েছে সেটাও জানিও। আর যদি ভালো লেগে থাকে তো বললাম একটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ। তো আজকে আসি, টাটা, সবাই ভালো থাকবে।